আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কাঁচা পেঁপে দিয়ে মুরগি রান্নার রেসিপি। এই রেসিপিটি খেতে দারুণ মজাদার। এখানে মুরগির মাংসগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু আলু এবং কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার জন্য হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন এখানে একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য। প্রথমেই আলুগুলো ভেজে নিব। এখন এগুলোকে এক সাইডে রেখে পেঁপেগুলোকেও ভেজে নিব। এখন আলু এবং পেঁপে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে উঠিয়ে নিব। পেঁপে এবং আলু যে তেলে ভেজে নিয়েছিলাম, এখন সেই তেলের সঙ্গে আরও একটু তেল অ্যাড করে নিচ্ছি। 1.5 কাপ পরিমাণে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। 1.5 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 3 টেবিল চামচ রসুন বাটা, 2.5 টেবিল চামচ আদা বাটা, 2.5 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং লং। এখন এগুলো দিয়ে দিব। এখন 2টি টমেটো কুচি দিয়ে দিয়েছি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখন মশলাগুলো কষে গিয়েছে, মাংসগুলো দিয়ে দিয়েছি। এভাবেই কিছুক্ষণ কষিয়ে নিব এগুলোকে। কিছুক্ষণ পরে এখন আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে কষানোর জন্য। এখন এগুলো কষানোর জন্য ঢেকে দিচ্ছি। এখন কিছুক্ষণ পর দেখাচ্ছি, দেখুন। এখন ভালোভাবে মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে ভেজে রাখা আলু এবং পেঁপে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি রান্নাটি সম্পূর্ণ হওয়ার জন্য। এখন কিছুক্ষণ এগুলোকে এভাবেই রান্না করে নিব। দেখুন এখন এগুলো ফুটছে, আমি এখন ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর দেখাচ্ছি এখন এখানে পেঁয়াজ বাগার দেওয়ার জন্য এখানে একটি প্যানে পরিমাণ মতো তেলে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন এগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি মাংস থেকে কিছু ঝোল এখানে দিয়ে দিব। এখন এগুলো সব কিছু একসঙ্গে মাংসে দিয়ে দিয়েছি। এখন এখানে 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন আরও 2 মিনিট এগুলোকে এভাবে রান্না করে নিব। 2 মিনিট পর এখন রান্নাটি হয়ে গিয়েছে। দেখুন এখন তৈরি হয়ে গিয়েছে পেঁপে এবং আলু দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।